এ যা যতন রে কদু এই কি রে মধু 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 তো ছোট ছেলের সানগ্লাস পাইছি টেবিলের উপরে আমি এখন ফিন্দি লাগাম কেমন লাগলো এটা রহস্য হইল মেইন কারণ হইল আমি আপনার কাছে কই ওই যে কইলাম আমি শুটকির কারি রান্না করতে এই কাঁচামরিচরে আদা চেঁচা কইরা আমি দিমু যেহেতু আমি একটা চেষ্টা হইব আর ফটো না করি আমি একটা আপনার সাথে একটা টিপস শেয়ার করলাম যারা যারা আমার লাগানি কাঁচামরিচরে ডরাই সেটা ওটা ফটো না করি এইরকম সানগ্লাস একটা কিনে লইবা টিপসটা কি লাগলো অবশ্যই কইতাম সকলকে তা করা ভালো আসনি আজকে আপনার সাথে আমি আর একটা রান্না বান্না শেয়ার করাম বাক্কা দিন পরে আমি 2-3টা কারি রান্নাম গরুর মাঝে তো বেসিক্যালি আমার দুই ছেলে আর আমার মেয়ে আইরা তো তারার উপলক্ষেও রান্না বান্না করাম আর একটা জিনিস আছে ওটা খাওয়ার লাগে এর উদ্দেশ্যে রান্না করাম তো আসলে আমি কয়দিন ধরে তো ডায়েট করি খালি আমার হাজবেন্ড আর আমার ছোট ছেলের লাগে রান্না করি তো এটা আমি আর রেসিপি দেই না তো এখন যেহেতু 2-3টা কারি রান্না কইতে আপনার সাথে আমি শেয়ার করিলাই তো এখানে চপ আমি বুনা করমু দেখে হাজবেন্ডে কইছি আলু আনিয়া দিতা আলু যদিন দেই তো একটা কষা কষা জোল রান্না করমু আনাইলে একদম বুনা করিলাইমু আর এদিকে শক্ত চিকেন হার্ড চিকেন যেটা ওটার স্কিন লাগাইল সবটা কি আনছি ওদেরকা তারা ফুইরা দিছইন খালা খালা তো আমি স্কিন ফালাই লাইমু ওখানে এটা আমি বানাইছি না একবারে লাস্টে বানাইমু আর এদিকে 3টা পিস মাছ আমি বাকরছি শুটকি রান্না করমু কইছি আপনারা আমি শুটকি দিয়া রান্না করতাম তো শুটকি দিয়ে রান্না করার আগে এখন আমি লইয়া যাই গিয়ে আপনারা গার্ডেনও তো কার গার্ডেনও যাই পুরা ভিডিওটা দেখতে থাকুক আশা করি ভালো লাগবো ইনশাআল্লাহ লাভলি আফার গার্ডেন দেখাইরা গার্ডেন তো মাশাআল্লাহ যে বড় কদু ধরছে অনু এটা টমেটো কেটা কইরা নিয়ে আইছো রাখলি তেতে তো খালো হই যাব খাইতা হারতাই নাই এটা তো বাদ হই যাব বাদে হ্যাঁ 6 মাস না 8 মাস আগে উরির গাছ রইছিলাম উরির গাছ অনেক তুমি সাঙ্গারি দিছো এটা কোন দিন উড়ি আইতা ইয়া মাবুদ এটা কোন দিন উড়ি আইতা রইলাই জানে আর তো ও দেখো আমরার গার্ডেন খালি মিঠা কদুর গাছ হইছে শেষ ও কিন্তু তো আর যারা হইল না পেপসিকা আমি তা যদি আরাস সারাই ও দেখো তো গাছ সকল এটা নো আড়া লাগিয়েছে লাগে তো এগুলো হয়েছে না সুন্দর কত দেখি যাও আমি যাইতাম না আমি আইসলাম আমি পারতাম মনে আমি যাইতাম না দুলাই গা ফারুকা কিতা করিলা না দেখি আগে দেখাও কা মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় হইছে বাক্কা সুন্দর হইছে আর একটা তো দর তো একটা ওজনে দর্শক খানো আল্লাহ গেছে শুকরিয়া আসসালামু আলাইকুম সকালকে তাহরা বলা আসেনি আজকে আইছে গার্ডেনও আমার আব্বার হাতর বিসিদির আমি লন্ডনও রইছি রোয়ার পরে ফাইনালি 2-3 বছর পরে এখন কি একটা কদু আইছি 2-3 বছর আগে কিন্তু রইছি কোনো কদু আইছিল না আজকে আমার লাভলি আফার গার্ডেনও এই ফিরে আমি এই গাছগুলা রোপণ করছিলাম তো সুন্দর একটা কদু মাত্র পাইছি তো এক কদু আমরা সকলে মিল্লাই এখানে রান্না করবো কইরা আমরা খাইমু আজকের ব্লগে আপনার সাথে শেয়ার করবো নে কিতা দিয়া রান্না করি তো মাশাআল্লাহ দেখো এত সুন্দর কদু আর এখন কিন্তু ঠান্ডা ইচ্ছে তো ঠান্ডার লাগে কদুটা আর ফাঁকতো সময় নাই গাছও মরি যায় আর কইবি তো নষ্ট হয়ে গেলে কিন্তু আর খাইতে পারতাম না তো ওটার লাগে আজকে আমরা খাটি লাইছি গাছও মরি যার কইতে আজকে খাইলিমু আর আজকে কদুটা খিলান হইছে অবশ্যই কমেন্ট করেন জানো ফাইনালি অনেক দিনের সাধনার পরে একটা কদু পাইছি মিঠা কদু তাও বাংলাদেশি এটা আসলে অরিজিনালি বাংলাদেশি হাইব্রিড না এর লাগে অনেক টাইম লাগছে সো এটা আসলে আমি জানতাম না এখন কেউ জানলাম জানি হাইব্রিড কিন্তু ও দেশও কুইকলি ধরে আর এটা যদি লোকাল মানুষের গ্রামও যে কদু কল ধরতো ও তার বেশি আমার আব্বাই দিসলা একবার সো ও গাছর সো ফাইনালি ধরছে এখন আমরা গিয়া খাইমু আর আজকে আমার দুলাভাই এখন আমার খাইতে দিছেন ডরাইয়া কিন্তু আরাত গিয়া খামাইছি না
খদুর গাছও হয় যদি ফুল খুব থাকে তো যে সুন্দর একটা খদু দেখানি খুবই সুন্দর হয়েছে আর অনেক ওজন আমার কাছে লাগে নিয়ালি 3 কেজির মতো নইব অনেক ওজন অনেক বার তো কিলান লাগলো অবশ্যই কমেন্ট করুন জানো ওখানে যাই কি করো গিয়া কিতা দিয়ে রান্না করতাম কিছু কেতা করিলাই আর শেয়ার করবো মনে বাকিগুলা দেখতে থাকুক আশা করি ভালো লাগবো আপনারা কাছে হেভি দেবো ভাই যা যতন রে কদু লাগে তো কইরাম তাই ডাকবা এই কি রে মধু 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 বিসমিল্লাহ বাক্কা হেভি কদুটা ফাইরা আনছি দেখছইন তো ফাইরা আনি লাইছি এখন এই কদু দিয়া শুটকির কারি একটা রান্না করবো শীতল শুটকি দিমু আর সাথে তো মাছ দেখাইলাম মাছ দিয়া একটা শুটকি শিরার মতন একটা কারি রান্না করবো অত শিরাও দিতাম না একটু খসা খসা থাকবো এই ধরনের কদু দিয়া শুটকির কারি খাইতে এত স্বাদ আর যেহেতু আমার আম্মাই আমার বড় বোন লাভলি আফাই সকলে কইসন শুটকি দিয়া আমি নিজে রান্না করতাম ওটার লাগি আমি এখন শুটকি দিয়ে রান্না করাম তাহলে এখন একটা কাটাকুটি করিলাই মাছও দইলাই দই ইয়া আপনার সাথে শেয়ার করবো বাট এইটা খাটবার সময় আপনারা দেখাইমু কিলান খাটরাম বিসমিল্লাহ এখন আমি কদু খাটমু এত হেভি কদু আমি মাটিত বইছি ডাল হইছি এখন আমি কিলান খাটতাম আমি চিন্তা করি ফেরাম না বাক্কা কেতা হয়ে যার হেভি আর জানি না আমি খাটতে পারবো নি দাঁতও সেবে আসলে বইতে পারলাম না আমার স্টুল একটা সেটার মাঝে নিয়ে তো রাখছি তো আমি না বইতামও পারলাম না এখন আমি দেখি কিলান খাটতাম আরো কতদিন রাখতাম পারলাম মনে আসলে স্টিল নষ্ট যদি নই যায় গাছের কদু অতদিন রাখা ঠিক না এখন খাটি বিসমিল্লাহির রহমানির রহিম জলান ভাবছিলাম গাইজ ইলান নাই কেটা আছে ইজি আছে বাইরে ইয়া খরতাম হইব ও হয়ে গেছে বাড়ি লাগছে না ইয়ে মাশাআল্লাহ ও দেখো কা সুন্দর খুব সুন্দর এখন আমি এগুলার স্কিন ফালাইতাম না যে বাকল ফালাইতাম না বাকল না ফালাইয়া আমি খাটিলাইমু ও একটা হান্ডি লইছি হান্ডির মাঝে খাটিলাই হান্ডির মাঝে দুঃখ পাইছি চলো দেখি কতক্ষণ রান্তাম বিসমিল্লাহ বিসি একবারে নরম বেশি বাইনছেও নাই তা যে ছোট তা যদি ফাঁকতো কত বড় হইল নে একবারে সফট
জাগেরান সেই স্বাদ হইব খাইতে। আসলে আমার আঙ্গুলের মাঝে বাড়ি খাই দিছি ও হান্ডির মাঝে কদু হাঁটার তো দুঃখ পাইলাম, লাল হয়ে গেছে। তো আমি ফুরাটিকে খাটি নাই, আমি আসলে বইতে আলাম না, উঠতাম হইব, উঠিয়া একবার বইব, ফুরাটিকে খাটি লাই ফাও বেদনা করে। তো বানাই লইছি, এখন দই লাই, দইয়া তরকারি রেডি করি লাই, তারপরে আপনার সাথে শ্যামো আমি বাকি গেছি, এখন উঠি যাই। পানি দিলাইছি, এখন আমার আত দেখাইলাম আমি অধকা আতর মাঝে কিলান খস বইছে দেখবেন, আত দইছি কিন্তু বাট খস লাগছে, বালাটিকে দইতাম হইব আর ইয়েলো কালার হয়ে গেছে জাতর খস, এর লাগে আমি পানি দিয়ে আগে ভিজাই লাইছি, ভিজাইয়া ভালো করে দই আমি তুললা রাখলাই, মনে সব পানি চাক করিয়া খাই লিব দই, আর রান্নার সময় বেশি পানি হয়ে যাব। তো ভিজাইল থাকুক, আমি আগে আত দই তো একটা একটা কইরা বয়লাই, আগে আমি চপ কারি রান্না বয়লাই, এটা আর আপনার সাথে শেয়ার করতাম, খালি তুরা শেয়ার করবো। আর কিতা করা সকল বালা আসেনি, আমি তো অনেক বালা আছে, অনেক এনজয় করলাম গার্ডেনও গিয়া, আর এটা হচ্ছে দিস ইয়ারের লাস্ট গার্ডেনিং শেয়ার করলাম আপনার সাথে, আশা করি সকলেরও বালা লাগছে। আর নিজের গার্ডেনের জিনিস পারা অনেক এনজয় লাগে আসলে, এটা কইয়া আর দেখাইয়া আসলে খুবই কম হয়, অত সুন্দর লাগছে পারছি যে গার্ডেনিং করতাম না, এটা মাটি উঠে কিনে আইনা এটা দৌড়ে উড়ে না, কষ্ট হয়ে যায়। জানি না আমার এই যে সকল দেখলেও শখ লাগি যায়, আবার স্টার্ট করে যাই। আগে আমি পেঁয়াজ দিলাইছি সকলটাই একলগে দিয়া আর বয়েল মু, সমস্যা নাই। পেঁয়াজ আর তেল দিলাইছি, বাকিটা দিলাই আমি ক্যামেরা অফ করে লাইমু, একটু লেট হয়ে যায়, আর আবার খামও যাইতাম। আজকে আমি একটু আলু বয়েল দিয়েছি, বেশি সকাল রান্না বয়েল দিয়েছি, কাজটা খেয়ে আবার বিকালের কাজও রেডি হয়ে যায়, সময়ও কাছে আইছে। আর বাচ্চাইও আমার দুইও ছেলে মেয়েও আইরা, তো যেটা তারা খাইতে পারবা তারা লাগে আগে রান্ধি লাই। চপর তরকারি ওই আনলে আপনার সাথে শেয়ার করবো, এখন বাকি প্রসেসিং দেখ। বিসমিল্লাহ, চপর তরকারি হাফে কুক হয়ে যার, এখন এটার মাঝে আমি লাউর শুটকি বয়াইমু, মিঠা লাউর শুটকি দিয়া যে রান্না করতাম মাছ দি। তো বেসিক্যালি আসলে এটা আমরা শুটকি শিরাল্লা খানিও রান্না করবো, তো আশা করি আপনার কাছে ভালো লাগবো, যেহেতু আমি আমার নিজের গাছর সুন্দর কইরা মনোযোগ সহকারে রান্নাটা করতাম হইব, সকলে খাইয়া মজা হইতে হইবা। হাসা কথা কইছি না এনে কোকা চাই, আগুন দিলাই। এখন আমি অল্প করে পানি দিলাম, এখানের মাঝে আছে 1.5 আনিয়ন পানি লগে দিয়া ব্লেন্ডার করছি, আর আধা খান রসুন, একটা রসুনের আধা খান আমি ব্লেন্ডার করে দিলাম, আর আধা খান আমি চেঁচিয়া দিব। বিসমিল্লাহ, এর মাঝে পানি বেশি, পেঁয়াজ কম। এখন দিলাম লবণ,
লবণ পরে দেখা দিব না কতটুকু লাগবো। দিলাম হলদি পাউডার আর দিলাম চিলি পাউডার। চিলি পাউডার আমি কমাইয়া দিব, আমি কাঁচামরিচ দিয়ে জাল করতাম চাইরাম। আর আমার আম্মা যেহেতু খাইবা, আমার আম্মার লাগে বেশি জাল করতাম চাইরাম না। আর অল্প করে আমি যে চিলি পাউডার দিলাম একটু কালারটা সুন্দর হওয়ার লাগে দিছি। চাইলে আপনারা ফিসা যে শুকনা মরিচ এগুলা দিয়ে কেতা করতে পারবা, বাটা মরিচ দিয়ে রান্না করতে পারবা, খাঁচা মরিচ দিয়েও পারবা। সো আমি খাঁচা মরিচ দিব এবারে বলাইয়া, কি যতটুকু স্বাদ আর দরকার অতটুকু দিব। তো এখন আমি লবণ, পানি, পেঁয়াজ, রসুন দিলাইছি, দিয়া ভালো করে ভিতরে আমি একটু উতরাইয়া নেই। তারপরে আমি মাছ দিব। মাছটা একটা কষানি উঠলে তারপরে আমি দিলাইমু কদু, একদম ইজি। মাছ দিলাইমু, মশলাগুলা সুন্দর করে কষাইছে। শুটকির তো তরকারি আসলে বেশি সময় লাগে না। একটা খসাই দাও, তারপরে বাকি কিছু দেখাইলাম। তো সব আমার বালা করে খসানি হয়ে গেছে। এখন আমি মশলা দিলাম, আর আগে তো দইনা জিরা দিয়া বয়াইছি, একদম অল্প করে নিলাম মশলা দিয়া, বেশি দিলাম না। আলু দিয়া একটা খসা ঝোল সুন্দর করে রান্না করতে চাইলাম। হলদি পাউডার, চিলি পাউডার, মিক্স কারি পাউডার দিলাম, দিয়া এখন সুন্দর করে খসাইয়া নেই। আর খসানি শেষ হয়ে গেলে পরে আলু দিব। আমার সব গুণা বেশি নাই কারি, একদম অল্প করিয়া কয়েকটা পিস রান্না করাম। মশলা কষানি উঠো, এদিকে দেখাই আপনারা রে স্টিম হয়ে গেছে। কথা করলে স্টিম যায়। বাবারে বাবা যে গরম, তার লিডো মাছ হয়ে গেছে। একটু লবণ টেস্ট করলে ও দিলাইলাম, আর দোয়া লাগতো নয়। এখন আমি এই যে কদু দিলাই, বিসমিল্লাহ। কত বড় হান্ডির মাঝে, সুপার হান্ডির মাঝে বইছি দেখানি। এখন আমি গুইরা দিলাই কাঁচামরিচ আর রসুন আমি একটু রেডি করি, তারপরে দিলাই মুখে। সবগুলা ভালো করে আমি বনি লাইছি। এখন আমি লাল আলু বানাইছি একটু আগে, আমার হাজবেন্ডের হাতে এত সুন্দর আলু, এর লাগে আমি বাকল ফালাইলাম না। আমার বড় বড় পিস দিয়ে আলু রাখতে আর বাকল সহ একবারে পুরা ভিটামিন থাকতো, আমি চাই। বাকল ফলাইলে আসলে আলুর একটা মজা আমার কাছে লাগে আর কি, আলুর মজাটা যায় কি। তো আমি বালা আলু হইলে আমি আলুর বাকল ফালাই না। তো এই কতদিন ধরে আসলে আমি আমার মিক্স যে পাউডার, কারি পাউডার, যেটা মিক্স কারি পাউডার, এটাতে আমার রং নাম্বার কারি পাউডার আনি দিয়েছিলাম, যেহেতু পাইছিলাম না। তো এখন ছোটো মোটো এক প্যাকেট পাইছি রাইট নাম্বারও। এর লাগে আজকে কারির কালারটা খুবই সুন্দর হতে হোকা, একবারে লাল, খুব সুন্দর একটা কালার হয়েছে। তো এখন আলু দিলাইছি, ভালো করে খসানি উঠো, তারপরে জোর দিব। আর ওই আনলে আপনার সাথে শেয়ার করবো। এখন আমি দিকে রাখিলাই, আর এটার কথা আপনারা দেখাই, এটার অবস্থা কি হয়েছে।
এখন দিলাইমু কাঁচামরিচ আর রসুন। এই দেখো বাঁকা কাঁচামরিচ লই লিছি। এখন এই গুটনির মাঝে ভালো করে গুটি লাইব। তো গুট পার আগে আমি একটা জিনিস লই, এই দেখো ওকা সানিগো সিনরানি। ইয়েস, এগু তো আপনারা চিনবা। এগু হইল আমার ছোট ছেলের সানগ্লাস। আমার সানগ্লাস আছে একবারে উপরে আমার বেডরুমে। এখন আমার কাছে টাইম নাই, বেডরুমে দৌড়িয়া যাইতাম, রেপ্লাইট করতাম। তো ছোট ছেলের সানগ্লাস পাইছি টেবিলের উপরে, আমি এখন ফিন দিলাম। কেমন লাগলো? এটা রহস্য হইল, মেইন কারণ হইল আমি আপনার কাছে কই, ওই যে কইলাম আমি শুটকির কারি রান্না করতে এই কাঁচামরিচরে আদা চেঁচা কইরা আমি দিমু। তো একদিনের এক্সপিরিয়েন্স আমি কই, আমি যে সময় একটা চেঁচা আরম্ভ করছিলাম, সিটটা বেশি একটা আমার ডাইরেক্ট চৌকুর ভিতরে পড়ে গেছে। বেশিও মনে হয় রস আর তো বুঝরা মরিচ চৌকর মাঝে পড়লে কি হালত হয়। আমি একদিন পরে মনে হয় লাগছে আমি চৌকে দেখছি না, আর জ্বলা, হাইরে জ্বলা। আচ্ছা কতটা কইরা এই জ্বলা গেছে। এইটা কি এখন আমি চেঁচাচেচি করতে হইলে হয়তো আমার নর্মাল চশমা আছে, আমি নর্মাল চশমা পিন্দি আর সানগ্লাস পিন্দি। তো এখন আমি কইলাম যেহেতু আমি একটা চেষ্টা হইব আর ফটো না করি, আমি একটা আপনার সাথে একটা টিপস শেয়ার করলাম। যারা যারা আমার লাগানি কাঁচামরিচরে ডরাই সেটা ওটা ফটো না করি, এইরকম সানগ্লাস একটা পিন্দি লাইবা। তখন আমি সানগ্লাস পিন্দি লাইছি। এই কারির মাঝে কাঁচামরিচ চেঁচা দিলে মজা হয়। গাইজ এখন ফিল করা আমরা মা বলতে জানি বাংলাদেশও মাটির চুলার মাঝে এত কষ্ট করে রান্না করতাম, আত খাতা, পেঁয়াজ রসুন বাটা আতর মাঝে জ্বলতো। আর আমরা আধুনিক টেকনিক, আমরা কাঁচামরিচ তৈলে আমরা সানগ্লাস লাগে। তো আদা চেঁচা আমি করে লেছি, এখন আমি দিলাইমু। টিপসটা কিলাম লাগলো অবশ্যই কই জানো। একটা ওর মাঝে স্টিমুরে কদর তরকারির মাঝে আমি এখন এই যে রসুন আর কাঁচামরিচ দিলাইলাম। ব্লেন্ডার করে লাইছি, আমার বনির কথা ব্লেন্ডার করলাম, নর্মালি আমি পানি দিলাইলাম মনে কি বাক্কা পানি বার হইছে দেখছো নি। এখন একটা লাড়া দিলাই, সিন্নির লাড়া। কদুটার মাঝে বেশি কুক করা লাগতো না, দেখো অলরেডি কুক হয়ে যার, আধা খান কুক হয়ে গেছে। তো বালা কদু দেখলানি। আমি দিলাইলাম সবটা, এখন ডাইকা দিলাই আর পুরাটিকে কুক হওয়ার পরে শুটকির কারি আর চপ কারি কিলাম হয়েছে অবশ্যই দেখাইমু। পরে আমি দেখাইমু আর একটা রেসিপি রইয়া গেছে শক্ত চিকেন। তো দুইটা রান্না শেষ করে লাইছি, একটার উপরে একটা হান্ডি তুলে এখনো রাখছি। আর শুটকি শিরায় আমার রাস্তা এই সাইড কুকার ভরি গেছে। এখন ফুসপার টাইম নাই, আগে আমি একটা বইলাই। আমার মেয়ে ছেলে তারা আইচই বেশি সময় না, একটা বইয়া তারপরে আমি ভাত বইতাম হইব। হাজবেন্ডও আবার কাজও যাইতা। ওকে আমার বাজার অকল বাহরি লাইছি। আমার পিকল অকল নাগার পিকল এখানে দুইটা, এখানোর মাঝে প্লাম সত্য, এখানোর মাঝে বড়ই আচার কতটা, এইগুলো আমার হাজবেন্ডের লাগি থাকে। তো আমার বাজার হয়েছে দেখো শক্ত চিকেন আমি এখানোর মাঝে দইয়া দইয়া রাখছি খাইটা কুটিয়া। তো একজন বইনে বাক্কা কয়েকদিন আগে একটা শক্ত চিকেন আমি রান্না করছিলাম। বইন কি বাই আসলে আমি আই ডোন্ট নো, এই আইডির কথা আমি এখনো আমার পুরা মনে নাই, বাট একটা কথা আমার মনে রয়েছে। ওই জন্য শক্ত চিকেন রে আগুন দিয়ে ফুইরা দেয় না নি, তো ফুইরা দিলে কি তো একটু খালা খালা হয়ে যায়। তো দইতে দইতে বসাইয়া দইতে দইতে দেখুকা আমি যতখান সাফর বার আমি সাফরি লাইছি,
ওধকে তোরা খালা থাকে একটু একটু লালটি লালটি খালার লাখানি দাগ দাগ থাকে সো আমি নর্মালি কিতা করি আমি নিজে যদি খাইতাম অনেস্টলি আমি কইরাম আমি স্কিন খাই না আমি স্কিন ফালাইলাই তো এখন আমার আম্মা আইতা তে আমার আম্মাই চাইন স্কিন থাকতো তখন স্কিনের মাঝে বলে যত অয়েল ওটা আছে ফেট ওটা এখন মজা হইলো শক্ত চিকেনের স্কিন থাকতো তো এই যে স্কিনের মাঝে তোরা দাগ দাগ দেখরা আমি একটা বালা একটা স্পঞ্জ লইয়া ভালো করে গোসাইছি নয়া একটা স্পঞ্জ লইয়া ভালো করে গোসাইছি কই দেখি খালা দাগ যায়নি বা তার একবারে স্কিনের মাঝে গিয়া বেন হয়ে যায় তো স্কিনের মাঝে বেন হয়ে গেলে নানি ওলা খালার দাগ দাগ থাকে এটা আপনার 112 যদি দইন এই দাগ যাইতো না তো বইনে একদিন কমেন্ট করছেন যে আমার বলে চিকেন দোয়া হইছে না আমার যদি চিকেন দোয়া হয় না তো আমি জানি না দুই তার খার চিকেন দোয়া হইব আমি আপনারা কইলাম তো এখন আমার তেল দিলাই তেল দিয়া বাকি হান মাটি আসলে একটু আমি তাড়াহুড়া করলাম আমার মাগরিবের টাইম হয়ে যায় পাঁচফোড়ন যেটা আছে ওটা দিলাইরাম বিসমিল্লাহ গোলমরিচ লং এলাইচ তেজপাতা দিলাম এখন আদা রসুন দিলাইরাম এখানে মিক্স করা আদা রসুন আমি কুচিয়া নিচ্ছি আমি জানি যারা কি সব সময় রান্না করেন তারাই জানবার যারা একটা রান্না করেন দৈলকা যদি কিতা হয় অন্যজনে দিলাইলা রেডি কইরা আর মাঝখানে দিয়ে ইয়া রান্না একটা লাড়াচাড়া দিলাইরা ও তারাও কমেন্ট কইরা আমারে কইছেন যে আমার চিকেন দুদিন দো হইছে না চিকেনের মাঝে খালা রয়েছে দো হইছে না এগুলা কিতা কইতা এনিওয়ে পগেটি এটা বেশি নামাকলেও বালা বিসমিল্লাহ কইরা খাই বিসমিল্লাহ কইরা খাইলে আল্লাহ কইছেন সব তো হালাল আর আনা যায় না যদি কেউ কোনটা খাবাইলাই নাকি তাহলে তো একটা বিসমিল্লাহ কইরা যদি আপনি খাইতে হালাল হয়ে যায় এনিওয়ে যতটুকু পারি বাচ্চান তোরে হেলদি খানি খাবাইতাম চেষ্টা করি নিজে খাইতাম চেষ্টা করি এর লাগে এখন আমি ডায়েট করাম হেলদি খানি খাইরাম হেলদি খানি খাইয়া খাইয়াও আমার ওজন আমি কমাইরাম আর নিজে মশলা টসলা নিজে খাইতে হইলে মশলা টসলা একবারে আমি কম দেই তো আদা রসুন লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে আমি আর বেশি লালু খতাম না পেঁয়াজ রে আমি চিকেন দিলাই মু এখন আমি লবণ দিলাই আর এই চিকেন গুলো আমি বার্মিংহাম থেকে আনছি বার্মিংহাম কমিউনিটি রোড তারা শক্ত চিকেন খুবই ভালো থাকে ফ্রেশ থাকে একটা টমেটোর হাফ দিলাইছি হাফ আমি লিটে দিমু দিয়া ভালো করে খোসানি দিলাই একটা দেওয়ার পরে মশলা যখন দিমু আপনার সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ তো বাক্কা সময় ধরে আমি খোসাই আনিছি আমি একটু তরকারির কালারটা দেখাইছিলাম এখনো আমি মশলা দিছি না টমেটো দে নাই একটু লালটি লালটি ইয়েলো কালার হয়েছে দেখানি অনেক সময় ধরে খসাইয়া নিছি পানি হাফ কাপ হইরা 2 বার দিছি শক্ত চিকেন আসলে অনেক টাইম লাগে এখন আমি দেখাই খিলান হয়েছে বাক্কা সময় আমি জাল দিছি দেখানি একটা কালার এত সুন্দর একটা লাল কালার বার হয়েছে ইয়েলো ভাব লাগে আর এক্সট্রা পানি দিছি আর দুটা ওভার লাগে এখন আর দিয়ে যদি একটু সফট হয় খাইতে খুবই স্বাদ হয় তো এটা আসলে একবারে কেমনে রান্না করলাম আমি এখন আমি মশলা দিলাই হলদি পাউডার নর্মাল চিকেনের লাগানি যদি রান্না করিলাই সেটা মজা নাই এখন ধনিয়া পাউডার দিছি এখন দিলাম মিক্স কারি পাউডার আমার কারি পাউডারের কালারটা দেখানি এত সুন্দর মাশাআল্লাহ অতদিন আমার খুবই বাদ লাগছে তরকারি রাঁধতে এই চামচে আমি 4 চামচ কারি পাউডার দিলাম এখন দিলাম জিরা পাউডার দেখলা এখন
ওগুলো করে আমি ভালো করে একটা কষানি দেবো, সাথে নিজের বানাই পিকল একটু অ্যাড করবো। দুইটা পিকল দিলাইছি, বেশি না। মরিচের পাউডার দিবার আগে দেখুন 7-8টা কাঁচামরিচ দিছি। চামচ দিয়ে আমি 1.5 চিলি পাউডার দিছি। এখন আরো হাফ কাপের মতন আমি পানি দিব, নাইলে কষাইতাম পারতাম না, একবারে দড়ি লাগতো। আগুনটা একবারে স্লো করে লাইছি। এখন খসানি ওটাও কারো আমি 20-25 মিনিট ওলান গুইরা রাখি লাইমু, তারপরে আমি একবারে জুলুল দিয়া আর দেখাই খিলান কতটুকু দিছি আর খিলান হইছে। পাতা দিলাম খসানির মাঝে। আইসো রে বাবা, আমার দুইজন আইসো। ওয়ালাইকুম সালাম বাবা। এই তোমার সুটকেস টাইনা রে শোনা, আমি তো মারে রশিনা গো হারাই গেছো। আমরা যে গরম লাগছে রোজটা একটু ফরবা এমনি মুখ মারছে। আমার সুটকেস তা কই করে দিও না এলা গো শোনা। তো দুয়ো ছেলে মেয়ে আইসন অনেক দিন পর, প্রায় 2 মাসে আইসন গড়। সো আমি মাঝানো একদিন গিয়া তার লগে দেখা করে আসলাম, আমি আর আমার হাজব্যান্ড আর ছোটো ছেলে মিলিয়া। আর এখন আরও লাইক 15-16 ডেজ পরে আবারও দেখা হইল আর কি। গড় আইসন তারার লাগি হয়ে গেছে 2 মাস, আর আমি 15-16 দিন পরে। সো আসলে এত বাদ লাগে তারা যে সময় গড় তখন। আর আমি রান্না বান্না একবারে সারি লাইছি, আমার বাচ্চাই না তারা কিতা খার কিতা কর, আমি লাইক কন্টিনিউ এভরি সিঙ্গল টাইম আমি তারারে মিস করি, লাইক খানির লাগি যে কিতা তারা খার কিতা না। তা আমি তা খাইলে সময় খাইতাম পারি না, হয় না আমি আর খাইতাম না। সামটাইম বাড়া থেকে খানি কোনটা কিনে আনলে আমি তারার লাগি পে করা লাগে, তারারে দোয়া লাগে যেন তোমরাও খাও কিনা আমরাও তা খাইরাম। সো দোয়া করবা সবাই, তা করিও তো ফরানি লাগে বাচ্চাই। তোর এই দেশে আসলে পড়ালেখা খুবই হার্ড, অনেক দূরই গিয়া তারা পড়তে হয়, থাকতে হয় মা বাপ সারা, প্যারেন্টস সারা। সো আসলে তারার ফ্যামিলি মেম্বার, তারা ফুফুই নাচইন, চাচাই নাচইন, আত্মীয় স্বজন নাচইন, সকলেও একজারা দেখাশোনা করেন আমার বাচ্চাই। তোরে খেয়াল নজর রাখেন, হেলো হাই করেন, তখটো চাই সকলের কাছে আমার বাচ্চাই তোরে সবাই মায়া করেন। তো তা করতে করতে হেলো হাই উম্মা সুম্মা দিতে দিতে আমার বাচ্চাই তোর এবার দিদিকে একটু পানি টানি লাইছে। আর খেতা আমার জুল দেওয়ার সময় হয়ে গেছে, তো আমি 2-3 কাপ ছোটো ছোটো কাপ দিয়া দিলাইছি গরম পানি। তো এখন দেখি কত সময় লাগে, আর হাড় চিকেন অনেক টাইম লাগে। সো এখন গুইরা দিলাইছি আরও হাফ এন আওয়ার লাগে স্লো আগুই না। শেষ করে লাইছি। আজকে কিতা রেসিপি এখন রান্না করলাম ভালো করে আপনার সাথে শেয়ার করিলাই। যে একটা পয়লা রান্না করছি একটু আগে দেখাই। এটা তো রান্না করলাম চপ বুনা উইথ আলু দিয়া, দেখো কা এত সুন্দর একটা বুনা কারি হয়েছে, একদম কষা কষা ঝোল হয়েছে। আর এটা আমার ছেলে মেয়ের লাগে রান্না করছি। রান্না শেষ করতে করতে আমার ছেলে মেয়ে আইছইন। তো অনেক দিন পরে আজকে টেবিল লইয়া আমার
ছেলে মেয়েরে খাইমু একটার মাঝে আমি কালকে ডাইল রান্না করছিলাম পাতলা ডাইল এই ডাইলটা আমি ফয়লা আপনার সাথে যে স্টার্টিং করে দেখছিলাম ইন্ট্রো ডাইল বাগার দিলাম এই ডাইল এরপরে যে সেকেন্ড রেসিপি যেটা আপনার সাথে আমি শেয়ার করাম ও দেখো কা যে মিঠা লাউ দিয়া শুটকির কারি রান্না করছিলাম মাছ তলে দি আর কারিটা একবারে পুরা ঠান্ডা হয়ে গেছে এখন এত মজার একটা কারি হয়েছে এত মজার একটা লাউ অত মিঠা নাই কেতা হয়নো যেনে একটা মিঠাও নাই আর বার ফানিও নাই একরকমের মিডিয়াম কেতা রাখি একটা লাউ খুব ওই স্বাদ একদম কচি একটা লাউ খুব সুন্দর হয়েছে কারিটা রান্না করলাম যেভাবে আপনারা ওইভাবে রান্না করে খাইন যেন দেখবা খুব স্বাদ জাল কম বেশ দিতে পারবা তো শুটকি শিরা রান্না করলাম আর এই দিকে শক্ত চিকেন রান্না করছি রেসিপি দেখাইলাম এই মাত্র আগুন অফ করছি একটু আমি জুল রান্না করছি যেহেতু রাইত হয়ে গেছে এই কারিটা এখন আমি আর খাইতাম না আর আমার বাচ্চাতে তো শক্ত চিকেন খাই না খাইলে হাজব্যান্ড কাছ থেকে খাইবা পরের দিন লাঞ্চ আঁকি খাইমো তো একটু গরম টরম করবা লাগে একটু আমি জুল দিছি তো আশা করি আপনারা কাছে ভালো লাগছে ভালো লাগবো অবশ্যই যারা নতুন দেখতেই কিন্তু আমার চ্যানেলটা আপনার কাছে খুবই ভালো লাগবো ভিডিওগুলো ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো আশা করি ভালো লাগছে এখন খাওয়া দাওয়া শুরু করিলাই বাক্কা দিন পরে প্রায় 3 মাস পরে আমার ছেলে মেয়ে আমার 4 জনের লগে আজকে আমি খাইরাম পুরা 3 মাস পরে তো এমনি আইসন আইয়া লগালগ গেছেন গিয়ে খাওয়া দাওয়া হইছে না তো আজকে পুরা 3 মাস পরে আমি আমার বড় মেয়েরে লই আর আমার বড় ছেলেরে লই আর ছোট ছেলেরে লইয়া খাইরাম বা তোমার আব্বা তো এখন খামনে সবাই মিলা খাইরাম অনেক দিন পরে বেচেন্তর লাগি রান্না বান্না করছি তারা ওরা কই রান্দিলাই আইয়া খাইবা আর অনেক দূরই থাকি আইরা সো তারা আসলে হাংরি না থাকলেও তারা আমার হাতের রান্না খাইতো চায় সো এখন আমি শুটকির কারি যে রান্না করলাম দেখো কা আমার বোনের গাছের নাগা আইসো তো রাখছিলাম ওটা দিয়া খাইমু অত স্বাদর কি রান তুমি এটা বোর তো আমি আইসো নিয়া তুই আবার তো দেখি এখন আমি কিন্তু মাছ আনছি না মাছ এটা এখন কুল্লাইতাম হইব আমি চাইছি না কুল্লাইতাম কারণ কালকে আজকে দুদিন আমার আম্মা ইনাতে বেশি তরকারি তো আবার গরম করতাম না এই মাত্র রাঁধছি সাইম নাগা হ্যাঁ যে মজা হয়েছে আর কদুট নাগার যে তুকার কদুটা আসলে মিঠা নাই ওজনে একটা কিতা হন ফানি একটা কদু ওরকম আসলে একটা ফুক্ত হয়েছে না লাগে মিঠা নাই আমি জানছি ওইটা মিঠা হইতো না কারণ একবারে কেসমা রয়েছে এই ধরনের কদু কম মিঠা কদু শুটকি রান্না করলে খুবই স্বাদ সেই স্বাদ আমার বড় ছেলে কইরা সেই স্বাদর তারা নানু একটা চ্যানেল দেখুন চ্যানেলের মাঝে তারা খাইয়া কইবা সেই স্বাদ সব তারা জানুন সেই স্বাদ মানি খেতা নেই বাবা সেই স্বাদ ইয়ামি বেশি মজা তো বেশি মজা বহু মজা মানে খেতা আমার ছোট ছেলে কইরা একজনে কৌয়াটো কইরা আমরা আমার ছেলে মেয়ে আইছেন যেহেতু আমরা একটু এনজয় করি খাই নাগাদ যে জাল দোকান গপসপ করি আর খাওয়া দাওয়া এনজয় করি আজকে বালা থাকুক কোনো ধরনের ভুল ত্রুটি কুমার সুন্দর দৃষ্টিতে দেখবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ